আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুভরাজ দা বাইকার চ্যানেলে ফেসবুক পেজে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে বৃষ্টি ভেজা দিনে এখনও ব্লগ শুরু করতে পারিনি, এখন ব্লগটি শুরু করছি। আশা করব লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবে। তো চলুন বন্ধুরা, ব্লগটি শুরু করা যায়। বন্ধুরা, ব্লগটি এখান থেকেই শুরু করছি এবং বৃষ্টির মধ্যে আজকের ব্লগ। তো আপনারা সবাই দেখতেই পারছেন যে আমি এখন দাঁড়িয়ে আছি। আমাদের এই স্বামীবাগ এলাকার যে রাস্তাটি খুবই বাজে অবস্থা। এই দেখেন, এক তো পানি দিয়ে জমে গেছে, আরেক হচ্ছে রাস্তা ভাঙা। রাস্তার অবস্থা খুব খারাপ। এক আল্লাহ মালিকই জানে যে এখন যাচ্ছি কি হবে। এই পাশে বাম পাশে একটা গর্ত আছে বিশাল। ও মাই গড। আচ্ছা যাক, কোনো রকম পার হইলাম। ওরে বাবা, দেখেন আপনারা রাস্তার অবস্থা। এই বাবা রে বাবা, ভয় লাগে এইসব রাস্তায় গাড়ি চালাইতে। পানি জমা থাকে, কোন জায়গায় আবার ডাইনাসোর পাড়া ঠাড়া দিয়ে রাখছে সে তো জানি না। খুব ভয়ের বিষয়। এটা কই যাবে? আচ্ছা, এটা ওইখান দিয়ে গেছে। এই যে দেখেন, এই ডান পাশে একটা গাড়া আছে, বিশাল গাড়া। আচ্ছা, আমি এখান দিয়ে যাই। এই মুহূর্তে যাচ্ছি নারিন্দা। আমার মনে হয় শুটা পইরা আসা উচিত হয়নি। আমার শুটা নষ্ট হয়ে যেতেছে পানিতে। স্যান্ডেল পরে আসলে ভালো হতো, ছাপড়ি রাইডার হয়ে যেতাম। এই মুহূর্তে যাচ্ছি নারিন্দায়। নারিন্দায় আমার একটু কাজ আছে। তো এখান থেকে কাজটি সেরে দেন আপনাদের সাথে কথা বলবো। রাস্তা ব্লক। নারিন্দার কাজটি শেষ করলাম, শেষ করে এখন যাচ্ছি আমার শোরুমে। রাস্তায় জ্যাম এই বৃষ্টির মাঝেও। তো বন্ধুরা, সকলেই সাথে থাকুন। আবার সেই ভাঙা রাস্তায় যাচ্ছি। এখান দিয়ে আসলে মিডল স্কুলের যে রাস্তাটা, এটা কি বলবো, এই রাস্তার অবস্থা খুব খারাপ। দীর্ঘ 6-7 মাস ধরে রাস্তাটার এই অবস্থা। এলাকাবাসীরও কোনো উদ্যোগ দেখি না, প্লাস এখানে ইয়েরও কোনো উদ্যোগ দেখি না সরকারিভাবে। আশ্চর্য একটা বিষয়। এইভাবে মানুষকে আসলে মানুষ ভোগান্তিতে পড়তেছে। এই দেখেন কি গর্ত রে বাবা। আর এগুলো কি ভালো পানি বলেন? এগুলো তো একদম বাজে পানি, ড্রেনের পানি। এগুলো থেকেই তো বিভিন্ন ধরনের রোগ বালাই ছড়ায় মানুষের গায়ে। যাই হোক বন্ধুরা, ব্লগের ফাঁকে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো, কিছু ইম্পর্ট্যান্ট কথা আমার ব্যক্তি জীবন নিয়ে। ব্লগের ফাঁকে কথা বলে নিব, বা একবারেই বলে নিব। সবাই সাথেই থাকুন, ধন্যবাদ। তো বন্ধুরা, এখন যাচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে, মতিঝিল দিলকুশায়। তো ওইখানে আমার একটু কাজ আছে, কাজটা সেরে দেন আপনাদের সাথে আবার কথা বলছি। আজকে শনিবার, মতিঝিল একদম খালি। কারণ হলো শুক্র শনিবারে তো সরকারি ছুটি, সরকারি সব অফিস আদালত বন্ধ। এই কারণে মতিঝিলও বন্ধ, ব্যাংক ট্যাঙ্ক যা আছে সব বন্ধ। আর আমরা সবাই জানি যে মতিঝিল হচ্ছে একটা ব্যাংক পাড়া। কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিস আবার খোলা আছে, কারণ এগুলো তো 24 ঘন্টা সার্ভিস খোলাই থাকে। সুন্দরবনের কাছাকাছি চলে আসছি। সুন্দরবন কুরিয়ার সার্ভিস খালি আছে। 10 মিনিট লাগলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাজ শেষ করতে। কাজ শেষ করে আবার কাম ব্যাক টু দ্য ব্লগ। সো ভিউয়ার্স, এই মুহূর্তে যাচ্ছি। আপনাদেরকে বলেছিলাম একটু আগে যে আমি আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো শেয়ার করা শুরু করি এখন। এখন যাব বাইতুল মুকাররম মার্কেটে, কারণ ওইখানে আমি যে শোরুমটা নিয়েছি, শোরুমটা নেওয়ার ফলে তো কিছু ডেকোরেশন করতে হবে, আমরা যেটাকে বলি ইন্টেরিয়র ডিজাইন। তো ওই ইন্টেরিয়র ডিজাইনের জন্য আমি, আপনারা সবাই জানেন যে ঘাস ওয়ালপেপার একটা পাওয়া যায়। তো ঘাস ওয়ালপেপারের জন্যেই আমি মূলত এখন বের হয়েছি। ওরে বাবা, আজকে তো অনেক বাতাস দেখা যায়, বাইক উল্টায় ফেলায় দেয় এমন অবস্থা। তো যাই হোক, কাম ব্যাক টু দ্য পয়েন্ট।
তো এখন আমি ওই ঘাস ওয়ালপেপারের জন্য বের হয়েছি। তো ঘাস ওয়ালপেপার আমি আজকে কিনবো না, কারণ আমি তো দোকানটা ট্রান্সফার করব 1 তারিখে, শিফট করবো আর কি 1 তারিখে। তো আমি ঘাস ওয়ালপেপারের দাম জিজ্ঞেস করতে আসছি, আর আজকে বৃষ্টির দিন, আজকে কিনবো না। তো ঘাস ওয়ালপেপারের প্রাইসটা জিজ্ঞেস করে দাম ঠাম কনফার্ম করে যাব, দেন আমি হয়তো বা 3-4 দিন পরে এটা কিনতে আসবো, কারণ ওদের সাথে আজকে সব কিছু কনফার্ম করে যাব। আর এখানে আপনারা সবাই জানেন যে ক্যামেরা পয়েন্ট আমার বন্ধুর দোকান আছে স্বপনের, আগে যে স্বপনের সাথে একটু দেখা করি, দেন ওয়ালপেপারের আমি ইউটিউবে দেখছিলাম এখানে আছে। আচ্ছা, বাইকটা এখানেই রাখি। বন্ধুরা, বাইতুল মুকাররমের গ্রাস ওয়ালপেপার, যেটা মানে ঘাস ওয়ালপেপারের দাম দর করলাম। দাম সম্পর্কে আপনাদেরকে একটু বলি। এখানে অনেক আইটেম আছে ওয়ালপেপারের ঘাসের, 20 mm, 25 mm, 30 mm, 50 mm পর্যন্ত আছে। তো এখন কথা হলো যে এক একটা এক এক দাম। 85 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত স্কোয়ার ফিটের ঘাস আছে। তো আমি এত দামিটাও লাগাবো না, আবার কম দামিটাও লাগাবো না। আমার কাছে যেটা ভালো লাগছে 115 টাকা। কারণ হলো এই ওয়ালপেপারটা খুব মসৃণ এবং 25 mm সম্ভবত এটা। হ্যাঁ, তো বন্ধুরা, ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছিল কথা বলতে বলতে। তো যেটা আপনাদেরকে বলতেছিলাম, কালারটা খুব টকটকা এবং খুব সুন্দর একটা কালার। আর আমি আপনাদেরকে আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে ভিডিও করে আপনাদেরকে আসলে দোকানটা আমি দেখাতে পারলাম না, সেই জন্য দুঃখিত। বন্ধুরা, আপনাদের সাথে আজকে বলেছিলাম যে আমার জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি শেয়ার করছি এবং স্পষ্ট ভাষায় বলছি। অনেকে অনেক কথা বা অনেকে মন্তব্য আমাকে নিয়ে করে। তো যাই হোক, আমি সেটা স্পষ্টভাবে বলছি আজকে যে আমি শুভরাজ কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নাই। এটা হচ্ছে আমার প্রথম এবং শেষ কথা। হ্যাঁ, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কোনো না কোনো রাজনৈতিক দলকে ভালোবাসে, আর এটাই স্বাভাবিক কথা। এটা স্বাভাবিক, যার যার ভোটের অধিকার আছে সে ভোট দিবে। আমারও ভোটের অধিকার আছে, আমিও ভোট দিব কাউকে না কাউকে, এটাই হচ্ছে নিয়ম। তো যাই হোক, আমি কখনোই কোনো দলকে সরাসরি সমর্থন বা সাপোর্ট কোনো দিনই দেই না, এবং দেই নাই এবং দেইও না। তো যাই হোক, আর তারপরও বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেমন একটা না একটা দলকে ভালোবাসে, ওইরকম আমিও কাউকে না কাউকে ভালোবাসি। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যার অভিরুচি। তো আমি এই কথাটা ব্লগের শেষে কেন বললাম, কারণ অনেকেই আমাকে নিয়ে অনেক মন্তব্য করে, মাঝে মাঝে বলে, অনেকেই আগে পিছে অনেকেই বলে যে ভাইয়া তো এই দল করে ওই দল করে। আসলে ভাইয়া বা ভাই ও বোনেরা, আমি আবারও স্পষ্ট করে বলছি, আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নেই। আমার কথা, বাংলাদেশে যে দলই ক্ষমতায় থাক না কেন, আমরা সাধারণ মানুষরা যারা আছি, আমরা সকলেই যেন মানে দুবেলা দুমুঠো ভাত খেয়ে যেন বাঁচতে পারি, এবং ভাত বা চাল যেটাই বলেন, দামটা যেন একটা লিমিটেশনের মধ্যে থাকে। এটাই হচ্ছে আমার কথা। তো যাই হোক, দামগুলো মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম কমান। আসলে মানে আমার মতো মানুষের বা আমার মতো অনেক মানুষের সারা বাংলাদেশেই মানে এমন একটা বিশ্রী অবস্থা, জিনিসপত্রের যে দাম, এগুলো কমানো উচিত আমি মনে করি। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আজকে ব্লগটি এই পর্যন্তই রাখলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে আপনাদের প্রিয় বাইকার শুভরাজ এখান থেকে বিদায় নিচ্ছে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। আর যাওয়ার আগে একটি কথা বলি, আমার ফেসবুক পেজটি আপনারা লাইক ফলো করে দিয়েন, এবং ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি একটা প্রেস করে দিয়েন।
ওকে বন্ধুরা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।